পারি। অনেস্টি মানে হচ্ছে আমরা সৎ থাকবো, কখনো ঘুষ খাবো না, কখনো সুদ খাবো না, কখনো কারো ক্ষতি করব না, আল্লাহর পথে চলবো। আমরা এরকম যদি হয়ে বেঁচে থাকতে পারি তাহলেই হয়তো আমরা সার্থক হব। জীবনে আর কিছু লাগবে না, আখিরাতে গিয়েও আমরা একটা ফলাফল পাবো, ওইটার একটা রেজাল্ট আল্লাহ আমাদেরকে দিবে। তো সেখান থেকেই আমি চিন্তা করলাম যে বাবা মার যতই থাকুক না কেন আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। কেন? কারণ আমরা কেউ জানি না যে আমরা কতদিন বেঁচে থাকবো। আজকে আমি এখানেও মারা যেতে পারি, আজকে তোমরা যে কোনো কেউ এখানেই মারা যেতে পারো, আবার আমার বাবা মা হয়তো অনেক বছর বেঁচেও থাকতে পারতেন, রাইট? সো এইসব চিন্তা করে আমার অনেক ছোট বয়স থেকে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার টিচারদেরকে দেখতে খুব ভালো লাগতো, যেভাবে পড়াতো, যেভাবে কথা বলতো, আমার দেখতে খুব ভালো লাগতো। আমি কি করতাম জানো? বাসায় আসতাম, আমার একটা ব্ল্যাকবোর্ড ছিল, চক ছিল। তো আমাদের স্কুলে এরকম চক যখন এত ছোট হয়ে যেত না, তখন কিন্তু চকগুলো ফেলে দিত স্কুল থেকে, ডাস্টবিনে চলে যেত। তা আমি কি করতাম, যখন ফেলে দিত তার আগ দিয়ে আমি বুয়াকে বলতাম যে বুয়া আমাকে একটু চকগুলা দিবেন। বলতো তুমি চক দিয়ে কি করবা? আমি আমার স্টুডেন্টদেরকে পড়াবো। তো বলে তোমার আবার কোত্থেকে স্টুডেন্ট আসলো? তো আমার স্টুডেন্ট কারা ছিল জানো? এরকম তোমাদের মতো অনেক ছোট ছোট বাচ্চারা, কিন্তু ইনভিজিবল, অদৃশ্য। বাসায় এসে আমার অদৃশ্য স্টুডেন্টদেরকে আমি ম্যাথস পড়াতাম, ইংলিশ পড়াতাম ক্লাস 3 থেকে। তখন আমি নিজে ক্লাস 3-তে পড়ি। তা আমাকে কেউ যখন এসে দেখতো সবাই বলতো কি, তুমি কার সাথে কথা বলছো? আর আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তো আমি কিভাবে পড়াতাম, আমি ক্লাসে টিচারদেরকে যেভাবে পড়াতে দেখতাম, আমি ঠিক ওই ওয়ার্ডস গুলা, ওই কথাগুলা তাদেরকে নকল করতাম। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নকল করতাম যে এভাবে এভাবে পড়াতে হবে। আমার তখন থেকেই ইচ্ছা করতো যে আই উইল বি আ টিচার, আমি একটা টিচার হব। আমাকে 10টা স্টুডেন্ট আমাকে খুব ভালোবাসবে, খুব পছন্দ করবে, আমাকে ফলো করবে। আমরা কিন্তু আমাদের টিচারদেরকে ফলো করি, তাই না? তো এই ছিল আমার স্টোরি। তো আমাদের একটা নেইবার ছিল, ক্লাস 1-এ পড়তো। আরেকটা নেইবার ছিল, মানে ওরই ছোট ভাই ছিল, মাত্র প্লে গ্রুপে পড়তো। তো আমরা তো খেলতে যেতাম। আমি সবার বাসায়, যখন আমাদের একটা ছোট্ট এরিয়া ছিল, ওখানে সব বাচ্চারা একসাথে হয়ে খেলাধুলা করতো। তো আমাকে বলতো যে আচ্ছা এখন তো ও পড়বে, একটা কাজ করো, তুমি কি ওদেরকে পড়াতে পারবা? এটা ছিল আমার জীবনের ফার্স্ট অফার ক্লাস 3-তে থাকতে, যে একটা ছোট বাচ্চাকে আমার পড়াতে হবে। এই যে আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু তখন ছিল না, কিন্তু টিচারদেরকে কপি করে দেখে দেখে শিখা কিভাবে পড়াতে হয়। আমি শুরু করে দিলাম ওই বাচ্চাটাকে পড়ানো। ABCD শিখাতাম, 1 2 3 4 শিখাতাম, স্পেলিং করা শিখাতাম। এই যে শিখাতে শিখাতে কিন্তু আমি নিজেও শিখছি অনেক কিছু। এই করতে করতে আমি ক্লাস 5 থেকে আমাকে বাইরে থেকে কিছু ফ্রেন্ডস বলো, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের, মানে কাজিনের বাচ্চা আমাকে বলতো যে তাহিয়া তোমার বিকেলের টাইমটা যদি তুমি ফ্রি থাকো তাহলে তুমি একটু পড়াবা। আমার বাসায় পাঠিয়ে দিত, আমরা খেলতাম আর আমি পড়াতাম। সো ওই সময় থেকে আমি চিন্তা করেছি আমার বাবা মা কষ্ট করে টাকা আর্ন করে, আমি সেটাকে কখনোই নষ্ট করব না। আমি জানতে চাই যে টাকা উপার্জন করতে কত কষ্ট হয়। এটার জন্য আই স্টার্টেড টিচিং, আমি পড়ানো শুরু করলাম ক্লাস 7 থেকে। অ্যান্ড সেটা আমি কিন্তু একদম নিজের চাকরি হিসাবে দেখতাম। সো ক্লাস 7 থেকে আমি পড়ানো শুরু করি প্রফেশনালি। এরপর যখন আমি ও লেভেলস দিই, ও লেভেলস হচ্ছে ইংলিশ মিডিয়ামের ভার্সন অফ SSC, হ্যাঁ, যখন আমি ও লেভেলস দিয়ে শেষ করলাম তখন থেকে আমি একটা স্কুলে জয়েন করি। সেই বয়স থেকে আমি কিন্তু চাকরি করি। ক্লাস 7 থেকে এই পর্যন্ত আমি আমার বাবা মার কাছ থেকে কখনোই কোনো শখের জিনিসের জন্য 1 টাকাও নিইনি। বরং আমি ওই সময় থেকে নিজের টাকা দিয়ে কোরবানি করি, নিজের টাকা দিয়ে শখের জিনিস কিনি, বাবা মাকেও টুকটাক সামর্থ্য অনুযায়ী গিফট কিনে দিয়েছি।